পারবে। আর এই ধরনের ভিডিও আমরা এর আগে কোনোদিন কখনো করিনি। নিজেদের ব্যবসার প্রচার করেছি, অলওয়েজ ব্যবসার জন্য ভিডিও করেছি। আজকে কোথাও সাধারণ মানুষের হয়ে প্রথম দুই ভাই করলাম এরকম ভিডিও। আশা রাখবো তোমাদের ভালোবাসার মানুষ বলি কোথাও, যে ভিডিওটাকে কোথাও শেয়ার করে অনেক মানুষের সাহায্যের বা রোজগারের, আর্নিংয়ের উপকারে একটু সহায়তা করবে, তোমরা সাহায্য করবে। ভালো করলে ভালো হয়, বারবার আমি ভিডিওর মধ্যে বলি। তো আমি এটা কোথাও প্রমাণও পেয়েছি। তো তোমাদের একটা শেয়ার অনেক মানুষের ভালো করবে, আর তোমার ওই শেয়ারটা ভালো হয়ে তোমার পরিবারও ব্লেসিং হয়ে ফিরবে, এটা আমার বিশ্বাস। তো ভিডিওটা প্লিজ শেয়ার করো। নমস্কার, রাজা স্টোরসের পক্ষ থেকে আমি অমিত কুমার মণ্ডল ফিরে এলাম তোমাদের ভালোবাসার দুনিয়ায়। প্রত্যেকবার মেশিনারি সেটআপ, ম্যানুফ্যাকচারিং সেটআপ নিয়ে এসেছি। আজ একদম ভিন্ন ভিডিও। যারা তোমরা নিয়ে যাচ্ছ আমাদের থেকে ম্যানুফ্যাকচারিং সেটআপ, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, মেঝেতে বসে দুই ভাই দেখাবো আজ মোমবাতি বানানো। কিভাবে বানাবো আমরা মোমবাতি দেখবো আজ ভিডিওটা। আর বলবো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে, এই জন্য অনেক মানুষ যারা মোমবাতি বানাতে চাইছে বা বানাতে পারছে না, এই ভিডিওটার মাধ্যম দিয়ে তারা পারবে কিছু করতে। আজ একে অপরকে সাহায্য করব, সবাই যদি কিছু করতে পারে। তো এই ভিডিওটা মধ্যে দিয়ে যেন মানুষ কিছু শিখতে পারে, সেই উদ্দেশ্যে আজ ভিডিওটা বানানো হচ্ছে। তাহলে প্রথমে আমরা যেটা জানি, এটাকে মোম বলা হয়। আমরা লোহার কড়া অথবা অ্যালুমিনিয়ামের পাত্রে এটাকে দিয়ে দেবো, গরম করব, মানে এটাকে আগুনে গালানো হবে। গালানো হলে, আমি তো গালিয়ে দেখাতে পাচ্ছি না, জিনিসটা এরকম তরল হবে, অবশ্যই গরম। আমি এটা যাতে জলের মতন দেখালাম। এরকম যখন হয়ে যাবে তখন আমরা কি করব, তার আগে এটা যতক্ষণ গরম হচ্ছে আমরা মেশিনকে খুলবো। ছোট এগুলো হ্যান্ডমোল, যারা লেডিস আছো, বয়স্ক মানুষ, তাদের জন্য, যাতে তারা কাজ করতে পারে। মেশিনটা খোলার পরে আমরা লাগাবো এতে কিছু অয়েল, এরকম সাদা তেল নিয়ে এর মধ্যে এইভাবে আমরা এটা লাগাবো। কেন? যাতে মোমবাতিরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, জড়িয়ে না থাকে। সব দিকেই লাগাতে হবে, সব দিকে লাগিয়ে দেবো। তিনটে প্লেটের মধ্যে বেস প্লেট, এটা মেন প্লেট বলা হয়। এখানে পরাবো আমরা সুতো। সুতো পরানোটা দেখবো সামনে থেকে, আর আমাদের ফেস দেখার দরকার নেই, তোমরা দেখবে কিভাবে এটা সুতোটা পরানো হচ্ছে। একটা গিট বেঁধে দেওয়া হলো, ঠিক এইভাবে পুরো ঘাটে ঘাটে আসবে। আমরা তোমাদের দেখানোর জন্য কিন্তু করছি, নালে প্লেটটা হাতে ধরতে হবে, একদম ঘাটে ঘাটে হাতটা এখানে রাখতে হবে, নালে যদি ফসকে যায় তাহলে কিন্তু যে মিডিলে সুতোটা থাকে সেটা থাকবে না, প্রবলেম হবে। তো একটু সতর্কভাবে প্রথমে করতে হবে, আস্তে আস্তে আমি দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পারো। প্রত্যেকটা ঘাট আছে, এই ঘাটেতেই যেন আমাদের সুতোটা পড়ে। এই যে ঠিক এই ঘাটে ঘাটে, আবার এইভাবে এর পরেরটাই যাব, ঠিক মিডিল পয়েন্টে যেন সুতো থাকে। ব্যাস, তাহলে এখানটায় দেখা তোমরা দেখতে পাচ্ছ এখানে সুতো পরানো হয়ে গেছে। আমরা পুরোটা পরালাম না, ভিডিওর বেকার সময় নষ্ট করে। সুতোটা চলে যাবে আর একদম শেষ এই অবধি দিয়ে এখানে বেঁধে দেওয়া হবে। এরপর কি করব আমরা, এটা ছিঁড়ে দে। আমরা করব মেশিনটাকে আবার, এই সুতো পরানো ধরো হয়ে গেছে, সবটা মনে করে নিতে হবে। এখানে দেখাবো, এখানে জুমে মেশিন দেখাবো, আমাদের আজকে দরকার নেই। এখানে ঘাট আছে, হ্যাঁ, এই ঘাটগুলো এখানে অ্যাডজাস্ট করে বসাতে হবে, তাহলে মেশিনটা নড়বে না। আজ কিছু করুক মানুষ, তার জন্য আজ এই ভিডিও বানানো, যাতে মানুষ কাজ নিজে শুরু করতে পারে। এই হয়ে গেল মেশিন, সুতো পরানো থাকবে, সুতো পরানো রয়েছে। এবারে এটাকে লক করে দিতে হবে। এই যে ক্ল্যাম্প আছে, ক্ল্যাম্প দিয়ে এটাকে লক, আমরা আর যাচ্ছি না, দুদিকে দুটো লক করা হবে। এবারে মোম ঢালতে হবে। এবারে এই যে গরম মোম কোনো কেটলির মধ্যে নিয়ে নেবে তোমরা, ছোট্ট কেটলি পাওয়া যায় এরকম সাইজের, অ্যালুমিনিয়াম। তো এর মধ্যে ঢেলে দেওয়া হবে আস্তে আস্তে এইভাবে মোম। আমি ঢাললাম না, জিনিসটা বোঝালাম। আর একটা দিক একটু উঁচু রাখবে, একটা দিক এরকম উঁচু রাখবে। তাহলে কি হবে, এইখানে ঢাললে একদিকে ঢাললেই পুরোটা এই অবধি চলে যাবে। এতটা কিন্তু উঁচু নয়, সামান্য উঁচু, মানে এই রকম বলতে পারো, একটু উঁচু রাখবে ঢালু, যাতে মোমটা। এরপরে কি করব আমরা, এর দিকে এই মেশিনটাকে যখন হালকা উপরটা শক্ত শক্ত হয়ে যাবে, এইটাকে খোলা যায়, এটাকে খুলবো। খুলে নরম নরম থাকা অবস্থাতেই কাটবো সুতো, কাঁচি দিয়ে সুতোটাকে কাটবো, এইরকম ভাবে সুতো কাটবো। কাটার পরে সুতো কাটা হয়ে গেল পরিষ্কার।
তারপরে চাঁচতে হবে, এখানে যে এক্সট্রা মোমটা পড়ে থাকবে ওটাকে চাঁচতে হয়। হ্যাঁ হয়ে গেল। চাঁচলে পেছনটা সমান না হলে বসবে না। এইরকম হয় মোমবাতির ব্যাক পোর্শনটা সুন্দর হবে এই চাঁচলে। তাহলে হয়ে গেল চাচা। এরপরে এটাকে ঠান্ডা করার টাইম, এরপর জলের মধ্যে এতটা চুবিয়ে দেওয়া হোক মেশিনটাকে, তাহলে কি হবে তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে, মোমবাতিটা রেডি হয়ে যাবে। এরপর ডাইস খুলে দেব, মোমবাতি এরকম বেরিয়ে যাবে, মোমবাতি বের হবে। ডাইসটা খুললে মোমবাতি এরকম বেরিয়ে গেল। এরকম বক্সের মধ্যে করে দেব আমরা একে প্যাকিং। ব্যাস ঢুকে গেল, ব্যাস এবার এটা রেডি ক্যান্ডেল হয়ে গেল বিক্রির জন্য বাজারে রেডি। তাহলে এটার সঙ্গে এরকম। তাহলে এরপর দেখাবো যেটা, সেটা স্ট্যান্ড ক্যান্ডেল আমরা বানাবো কি করে। স্ট্যান্ড ক্যান্ডেল এইভাবে বানানো যাবে। এরকম স্ট্যান্ড ক্যান্ডেল কিভাবে বানাবো এই ডাইসের মাধ্যমে। এইরকম স্ট্যান্ড ক্যান্ডেল কিভাবে বানাবো, সেম একই মোম তো হয়ে গেল। এবার খালি ডাইসের ব্যাপার থাকছে, কন্টিনিউ ভিডিও চলছে, কেউ স্কিপ করবে না। ভিডিওটা শেয়ার করো। কিন্তু তেল অবশ্যই লাগাতে হবে, এরকম সাদা তেল পাওয়া যায়, তেল লাগাতেই হবে, না হলে কিন্তু মোম ছাড়বে না। তেল লাগানো হলো, তেল লাগানো হলো। এর সুতো পরানোটা দেখার মতন কিন্তু। এরও একই ব্যাপার, এই যে ঘাট রয়েছে, ঘাটে ঘাটে যাচ্ছে, ঠিক ঘাটে মিলবে, এই এই আবার ওপরে চলে আসবে, আবার এই কোনো এক্সট্রা প্যাঁচ নয়। দেখি একবার দেখিয়ে দিই, অনেকেই করতে পারে, অনেকে হয়তো দুবার এরকম করে দিল, এরকম নয় কিন্তু, সিঙ্গেল যা চলছে টাইট টাইট একবার করে যাবে, এরকম করে টাইট টাইট করে, সুতরাং টাইট থাকবে। একবার এইদিকে একবার এইদিকে, ঘাটে মিলিয়ে ঠিক পরপর ঘাটে ঘাটে মিলিয়ে করতে হবে। ব্যাস, আর আমরা এগোচ্ছি না, সময় নষ্ট করছি না, ঠিক সেম হয়ে গেল। এরপর আমরা একে বন্ধ করে দিচ্ছি জায়গাটা। এই হয়ে গেল, ফিটিং হয়ে গেল। লক করব, লক করলাম, আর মোম ঢালবো। মোম ঢাললাম যেমন বলেছি কেটলি দিয়ে। মোম ঢালার পর যেটা এক্সট্রা থাকবে অবশ্যই আমরা চেঁচে নেব। আর চাঁচার আগে সুতোটা কেটে, যখন এটা নরম থাকছে একদম এই রকম ভাবে সুতোগুলোকে কেটে নেব। সুতো না কাটলে এটা চাঁচাও যাবে না, তো ওটা কাটার পর চাঁচার চেঁচে দিতে হবে পরিষ্কার। হয়ে গেল, চেঁচে দেওয়ার পরে কিন্তু ডাইস খুললে, কিন্তু এটাতে কালার মোম আমরা ইউজ করি, এতে আমরা কালার বানাই, এই যে ক্যান্ডেলটা বেরোবে। তাহলে আমরা কালারকে কিভাবে মেল্ট করব, আমরা যে কালার দিয়ে থাকি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, আমরা কালারকে কিভাবে মেল্ট করব। আমরা একটা ডিবে বা কন্টেনারের মধ্যে নিয়ে নেব কিছুটা রং, নিয়ে নিলাম, অ্যাড করব সাদা রিফাইন তেল পরিমাণ মতো। এই রংকে মেল্ট অয়েলের সাথে করার কিছু পদ্ধতি না দেখালে তোমরা বুঝতে পারবে না যে এটার ঘনত্বটা আনতে হবে। মানে একদম রংটা কিন্তু এই তেলের সঙ্গে পুরো মিশে যাবে, একদম পাতলাও হবে না আর খুব গাঢ় মোটাও থাকবে না। মধু যেরকম হয় একদম ঠিক তাই। দেখো একটু ঘনত্ব থাকবে, এইরকম হয়ে গেল। এবারে মিক্স করতে হবে, খুব ভালোভাবে একটু মেশাতে হবে, সময় নিয়ে মেশাতে হবে, ডিম যেভাবে ফাটে ওইভাবে। আর একদম ফুটন্ত মোম যখন কড়াই গলছে তখন কিন্তু আমরা রংটা দেব না। তাহলে এই যে এইটা যদি মোম হয়, এই কড়াটাকে আমি নিচে নামালাম, এখন মোম গরম আছে, এর মধ্যে আমরা এটাকে অ্যাড করব পরিমাণ মতন, ছোট্ট চামচে করে অল্প দেব। মোমটাকে ঘেটে দেখে নেব কিরকম কালার আসছে, যেরকম কালার আমাদের দরকার সেই রকম কালারে আমরা, যদি মনে হয় হালকা হচ্ছে তাহলে আরেকটু অ্যাড করব, আর যদি বেশি হয়ে যাচ্ছে তাহলে একটু সাদা মোম আরেকটু অ্যাড করে ওটাকে ঠিক করে নেব। তাহলে কালার মেল্ট দেখিয়ে দিলাম কিভাবে করতে হচ্ছে। আর এরকম প্লাস্টিক আমরা দিয়ে দিচ্ছি, প্লাস্টিকের মধ্যে ক্যান্ডেলগুলোকে ভরতে হবে, জোড়া জোড়া থাকবে সব, এরকম করে দুদিকে সুন্দর করে থাক বেঁধে একদম রেডি হয়ে গেল বাজারে যাওয়ার জন্য, বিক্রির জন্য তৈরি হয়ে গেল ক্যান্ডেল। আর এরপর যেটা দেখাচ্ছি আমরা, আর এটাও একই ব্যাপার, দেখিয়ে তো কোনো লাভ নেই, ছোট মেশিনও যা বড় মেশিনও তাই। ওই ঘাটে ঘাটে সুতো পড়াতে হবে, দুটো জিনিস হচ্ছে মেন কথা। একটা হচ্ছে স্ট্যান্ড বাতি সুতো পড়াতে যেটা দেখালাম একটু আলাদা,
আর ছোট মেশিন যেটা প্রথমে দেখালাম সেটাও আর এটাও একই, সুতো পরানোটা। তাহলে এটা লোডশেডিং ক্যান্ডেল তাহলে কোথাও শিখতে পারলে তোমরা একদম প্রথম থেকে রেডি ক্যান্ডেল কিভাবে করা যায়, যাবতীয় যা সরঞ্জাম আমরা তো দিয়েই দিই। মোমবাতি তৈরির মেশিন থেকে শুরু করে সুতো, বাক্স, লেবেল, প্লাস্টিক, রং, মোম, অ্যাসেসরিজ যা যা লাগে সব। তাহলে এইভাবে ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই যারা কিছু করতে চাইছে, এগুলোকে বলা হয় ছোট্ট কুটির শিল্প, সবাই যেন করতে পারে। এটাই আশা রাখছি তোমাদের কাছে, যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। অল্প জায়গার মধ্যেই আপনি করতে পারবেন। আর এই ধরনের ভিডিও আমরা এর আগে কোনোদিন কখনো করিনি। নিজেদের ব্যবসার প্রচার করেছি, অলওয়েজ ব্যবসার জন্য ভিডিও করেছি। আজকে কোথাও সাধারণ মানুষের হয়ে প্রথম দুই ভাই করলাম এরকম ভিডিও। আশা রাখবো তোমাদের ভালোবাসার মানুষ বলি কোথাও, যে ভিডিওটাকে কোথাও শেয়ার করে অনেক মানুষের সাহায্যের বা রোজগারের, আর্নিংয়ের উপকারে একটু সহায়তা করবে, তোমরা সাহায্য করবে। ভালো করলে ভালো হয়, বারবার আমি ভিডিওর মধ্যে বলি। তো আমি এটা কোথাও প্রমাণও পেয়েছি। তো তোমাদের একটা শেয়ার অনেক মানুষের ভালো করবে, আর তোমার ওই শেয়ারটা ভালো হয়ে তোমার পরিবারও ব্লেসিং হয়ে ফিরবে, এটা আমার বিশ্বাস। তো ভিডিওটা প্লিজ শেয়ার করো যাতে অনেক মানুষ কিছু করতে পারে। আর কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে। যারা নতুন তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে মোমবাতি বানানো হচ্ছে, কিভাবে সুতো পরানো হচ্ছে। কোথাও অভিনয়ের মধ্যে দিয়ে কিভাবে গালাতে হবে থেকে শুরু করে সমস্তটাই আমি মোটামুটি যতটা পারলাম বলে দিলাম। আর বাকি আরো যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ডাইরেক্ট আমার অবধি এলেও আমি বলে দেবো, না কোনো চার্জেস লাগে না কিচ্ছু, আমাদের অবধি খালি তোমার পৌঁছানোটাই। চেষ্টা করে থাকি মানুষের যেন ভালো হয়, অলওয়েজ এটাই ইচ্ছা থাকে। তাহলে আর এতক্ষণ আমি কথা বলছিলাম অমিত কুমার মন্ডল, রাজা স্টোরসের পক্ষ থেকে। অনিত কুমার মন্ডল। আজ অনুমতি নিয়ে গেলাম, আবারও আসবো ফিরে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো সবাই।